আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যারা আরব দেশে আছেন বা আসার পরিকল্পনা করছেন তারা এই ভিডিওটা খুবই গুরুত্ব সহকারে দেখুন। এইভাবে আরবি ভাষা শিখলে খুব সহজেই আরবি শিখতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। মুদির মানে বস, আনা মানে আমি, ইজি মানে আশা। এই বাক্যটা একসাথে হবে মুদির আনা ইজি, মানে বস আমি কি আসবো। মুদির আনা ইজি, বস আমি কি আসবো। যখন আমরা কাউকে জিজ্ঞেস করব বা বলবো যে বস আমি কি আসবো, তখন এই বাক্যটা আমরা আরবিতে এভাবে বলবো মুদির আনা ইজি, মুদির আনা ইজি, বস আমি কি আসবো। আইওয়া মানে হ্যাঁ, তাআল তাআল মানে আসো আসো। এই বাক্যটা একসাথে হবে আইওয়া তাআল তাআল, মানে হ্যাঁ আসো আসো। আইওয়া তাআল তাআল, হ্যাঁ আসো আসো। এরপর ওই প্রশ্নটার উত্তরে এভাবে আমাদের বলতে পারে যে আইওয়া তাআল তাআল, হ্যাঁ আসো আসো। জিব মানে দেওয়া, বাগি মানে বাকি, ফুলুস মানে টাকা। এই বাক্যটা এখন একসাথে হবে মুদির জিব বাগি ফুলুস, বস বাকি টাকা দিন। মুদির জিব বাগি ফুলুস, বস বাকি টাকা দিন। আপনি যখন মুদিরের কাছে টাকা চাইবেন বা আপনার বাকি টাকা মুদিরের কাছ থেকে চাইতে হবে, তখন সেই বাক্যটা আপনি আরবিতে এভাবে বলবেন মুদির জিব বাগি ফুলুস, বস বাকি টাকা দিন। আনা মানে আমার, আবগা মানে লাগবে বা দরকার, ফুলুস মানে টাকা। এখন এই বাক্যটা একসাথে হবে আনা আবগা ফুলুস, মানে আমার টাকা দরকার। আনা আবগা ফুলুস, আমার টাকা দরকার। যখন আপনি কাউকে বলবেন আমার টাকা দরকার, তখন এই বাক্যটা আপনি আরবিতে এভাবে বলবেন আনা আবগা ফুলুস, আমার টাকা দরকার। আনা মানে আমি, মাই আতিক অর্থ দেইনি, ফুলুস অর্থ টাকা। এখন এই বাক্যটা আমরা একসাথে বলবো আনা মাই আতিক ফুলুস, আমি কি টাকা দেইনি। আনা মাই আতিক ফুলুস, আমি কি টাকা দেইনি। যখন কেউ বলে যে এভাবে আমি কি টাকা দেইনি, তখন এই বাক্যটা আরবিতে এভাবে হয় যে আনা মাই আতিক ফুলুস, আমি কি টাকা দেইনি। ইনতা মানে তুমি, আতিক মানে দিয়েছ, তালাতা আলফ মানে ৩,০০০। এখন এই বাক্যটা একসাথে হবে ইনতা আতিক তালাতা আলফ, তুমি ৩,০০০ দিয়েছ। ইনতা আতিক তালাতা আলফ মানে তুমি ৩,০০০ দিয়েছ। যখন কেউ বলে যে তুমি ৩,০০০ দিয়েছ, তখন এই বাক্যটা আরবিতে এভাবে হয় যে ইনতা আতিক তালাতা আলফ। ইত্তেফাক অর্থ চুক্তি করা, খামসা অর্থ ৫, আলফ অর্থ ১,০০০। এখন এই বাক্যটা একসাথে কিভাবে হবে ইত্তেফাক খামসা আলফ, মানে চুক্তি করেছি ৫,০০০। ইত্তেফাক খামসা আলফ মানে চুক্তি করেছি ৫,০০০। ধরেন আপনি কোনো কাজের জন্য কারোর সাথে ৫,০০০ টাকার চুক্তি করেছেন, তখন এই বাক্যটা আরবিতে এভাবে বলবেন ইত্তেফাক খামসা আলফ, চুক্তি করেছি ৫,০০০। জিব অর্থ দিয়েছ, তালাতা আলফ অর্থ ৩,০০০, লেশ অর্থ কেন। এখন এই বাক্যটা একসাথে হবে জিব তালাতা আলফ লেশ, মানে ৩,০০০ দিয়েছ কেন। জিব তালাতা আলফ লেশ, ৩,০০০ দিয়েছ কেন। ওই যে আপনি ৫,০০০ চুক্তি করেছেন কিন্তু আপনাকে ৩,০০০ দিয়েছে, তাই আপনি এখন প্রশ্ন করবেন যে জিব তালাতা আলফ লেশ, ৩,০০০ দিয়েছ কেন। ওয়েন অর্থ কোথায়, বাগি অর্থ বাকি, ফুলুস অর্থ টাকা। এখন এই বাক্যটা একসাথে হবে ওয়েন বাগি ফুলুস, মানে বাকি টাকা কোথায়। ওয়েন বাগি ফুলুস, বাকি টাকা কোথায়। যখন বলবেন যে ৩,০০০ দিয়েছ, ৫,০০০ চুক্তি ছিল, এখন বাকি টাকা কোথায়, তখন এই বাক্যটা আপনি আরবিতে বলবেন ওয়েন বাগি ফুলুস, বাকি টাকা কোথায়। আনা মানে আমি, আলাতুল মানে সব সময়, ইত্তেসাল মানে ফোন করা। এখন এই বাক্যটা একসাথে হবে আনা আলাতুল ইত্তেসাল, মানে আমি সব সময় ফোন করি। আনা আলাতুল ইত্তেসাল, আমি সব সময় ফোন করি।
যখন আপনি কাউকে সবসময় ফোন করেন কিন্তু সে ফোন ধরে না, তখন আপনি এই বাক্যটা আরবিতে এভাবে বলবেন, আনা আলাদুল ইত্তেসাল, আমি সবসময় ফোন করি। লেকিন অর্থ কিন্তু, মাফি শুফ অর্থ দেখো না, জাওয়াল মানে মোবাইল। এখন এই বাক্যটা একসাথে হবে, লেকিন মাফি শুফ জাওয়াল, মানে কিন্তু মোবাইল দেখো না। লেকিন মাফি শুফ জাওয়াল, কিন্তু মোবাইল দেখো না। আপনি সবসময় ফোন করেন কিন্তু সে মোবাইল দেখে না। তো এই বাক্যটা আপনি আরবিতে এভাবে বলবেন, লেকিন মাফি শুফ জাওয়াল, বা লেকিন ইনতা মাফি শুফ জাওয়াল, কিন্তু তুমি মোবাইল দেখো না। মশগুল অর্থ ব্যস্ত, আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজে। এই বাক্যটা একসাথে হবে, মশগুল আলাতুল সুগল, মানে কাজে সবসময় ব্যস্ত থাকি। মশগুল আলাতুল সুগল, কাজে সবসময় ব্যস্ত থাকি, মানে আপনি যাকে ফোন করেন সে সবসময় কাজে ব্যস্ত থাকে, তখন সে এই উত্তরটি আপনাকে দিতে পারে যে আরবিতে, মশগুল আলাতুল সুগল, কাজে সবসময় ব্যস্ত থাকি। মুমকিন অর্থ হয়তো বা সম্ভবত, ওয়াহেদ ইতনিন অর্থ এক দুই, ইউম অর্থ দিন। এখন এই বাক্যটা একসাথে হবে, মুমকিন ওয়াহেদ ইউম ইতনিন ইউম, মানে হয়তো একদিন দুদিন। মুমকিন ওয়াহেদ ইউম ইতনিন ইউম, হয়তো একদিন দুদিন। যখন সে ফোন ধরে না, একদিন দুদিন ফোন ধরে না। এখন এই বাক্যটা আপনি আরবিতে এভাবে বলবেন, মুমকিন ওয়াহেদ ইউম ইতনিন ইউম, হয়তো একদিন দুই দিন। ওয়াহেদ অর্থ এক, শাহার অর্থ মাস, ইন্তজার অর্থ অপেক্ষা করা। ওয়াহেদ শাহার ইন্তজার, মানে এক মাস ধরে অপেক্ষা করছি। ওয়াহেদ শাহার ইন্তজার, এক মাস ধরে অপেক্ষা করছি, মানে আপনি কারোর জন্য এক মাস ধরে অপেক্ষা করছেন, বা আপনি এই টাকার জন্য এক মাস ধরে অপেক্ষা করছেন। তখন এই বাক্যটা আরবিতে এভাবে বলবেন, ওয়াহেদ শাহার ইন্তজার, মানে এক মাস ধরে অপেক্ষা করছি। ইনতা মানে তুমি, মাফি কাল্লাম মানে বলো না, আইসাই মানে কোনো কিছুই। এখন এই বাক্যটা একসাথে হবে, ইনতা মাফি কালাম আইসাই, তুমি কোনো কিছুই বলো না। ইনতা মাফি কাল্লাম আইসাই, তুমি কোনো কিছুই বলো না। আপনি এক মাস ধরে অপেক্ষা করছেন কিন্তু সে কিছুই বলে না, বা সে আপনাকে রেসপন্স করে না, তখন আপনি আরবিতে তাকে এটা বলতে পারেন, ইনতা মাফি কাল্লাম আইসাই, তুমি কোনো কিছুই বলো না। ওয়াহেদ অর্থ এক, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। এই বাক্যটা একসাথে হবে, ওয়াহেদ শাহার খালাস, মানে এক মাস শেষ। ওয়াহেদ শাহার খালাস, মানে এক মাস শেষ। আপনি অপেক্ষা করছেন এক মাস শেষ, তারপরও সে কোনো কিছুই বলে না, তখন এক মাস শেষ এই বাক্যটা আপনি তাকে কিভাবে মনে করাবেন আরবিতে, সেটা হচ্ছে ওয়াহেদ শাহার খালাস, মানে এক মাস শেষ। ওয়াহেদ শাহার খালাস। ইনতা মানে তুমি, মাই আতিক অর্থ না দেওয়া, ফুলুস অর্থ টাকা। এই বাক্যটি এখন একসাথে হবে, ইনতা মাই আতিক ফুলুস, তুমি আমাকে টাকা দাওনি। ইনতা মাই আতিক ফুলুস, তুমি আমাকে টাকা দাওনি। লা অর্থ না, হাদা অর্থ এটা, মাফি কয়েস অর্থ ভালো না। এই বাক্যটা একসাথে হবে, লা হাদা মাফি কয়েস, না এটা ভালো না। আনা মানে আমি, মাই হাতছেল মানে না পাওয়া, ইনতা অর্থ তোমাকে। আনা মাই হাতছেল ইনতা, আমি তোমাকে পাই না। আনা মাই হাতছেল ইনতা, আমি তোমাকে পাই না। আবগা মানে লাগবে, ফুলুস মানে টাকা, দরুরি মানে জরুরি। আনা আবগা ফুলুস দরুরি, আমার জরুরি টাকা লাগবে। যখন আপনার জরুরি টাকা প্রয়োজন তখন আপনি আরবিতে এই বাক্যটা এভাবে বলবেন, আনা আবগা দরুরি ফুলুস, আমার জরুরি টাকা লাগবে।